গ্রীষ্মের দুপুর, গরমাক্ত শরীর, চারিদিকে ভাবসা গরম। কিছু একটা খুঁজছেন আমি বলি, আপনি কোনো গাছের ছায়া খুঁজছেন। আপনাকে ছায়া দিবে আশেপাশে এমন কোনো গাছ নেই। আপনি কিছুটা হতাশ হয়ে নিজের প্রতি রাগ করে বাড়ির পথে রওনা করলেন। দর্শক, আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলবো, বৃক্ষরোপণের উপযুক্ত সময়। আসল প্রথমে একটি হাদিসে পাক শুনে নিই। প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোনো মুসলমান গাছ লাগায় অথবা কোনো বীজ বপন করে, অতঃপর মানুষ ও পশু পাখি তা থেকে খায়, রোপণকারীর জন্য তা সাদকা হিসেবে গণ্য হয়। গ্রীষ্মকালে প্রায় প্রতিদিনই আমাদের দেশে তাপমাত্রার নতুন নতুন রেকর্ড সৃষ্টি হচ্ছে। আর আমরা যখন তীব্র তাপদাহের মধ্যে পড়ি তখন গাছপালার কথা মনে পড়ে, কিন্তু যখন বর্ষাকাল আসে আর আবহাওয়া ঠান্ডা হয় তখন আমরা বৃক্ষরোপণের কথা প্রায় ভুলে যাই। অথচ বর্ষাকালে বৃক্ষরোপণের উপযুক্ত সময়। এখন মাটি সিক্ত থাকে এবং গাছের চারাগুলো সহজেই বেড়ে উঠতে পারে, তাই এই সময়টা বৃক্ষরোপণের জন্য সবচেয়ে উপযুক্ত। বাংলাদেশে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দেশের পরিবেশকে রক্ষা করার জন্য বৃক্ষরোপণ খুবই জরুরি। গাছ আমাদের বায়ু দূষণ থেকে রক্ষা করে, মাটির ক্ষয় রোধ করে এবং প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করে। তাছাড়া আমাদের দেশের সবুজ বনায়ন ও পরিবেশ রক্ষার জন্য বৃক্ষরোপণের বিকল্প নাই। আসুন আমরা সবাই মিলে সাদাকায়ে জারিয়া স্বরূপ বৃক্ষরোপণ করি এবং আমাদের পরিবেশকে রক্ষা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।